করেন বোঝা গেছে। আসসালামু আলাইকুম বড় ভাই, একটু সংক্ষেপে ছোট্ট একটা প্রশ্ন, আপনি কি এই মুহূর্তে ডক্টর ইউনূসের পদত্যাগ চান কিনা? আমি ডক্টর ইউনূসের পদত্যাগ চাই না, কারণ উনি লোক ভালো, ওনার আশেপাশে যারা আছে এই লোকগুলো ওনাকে বিভ্রান্তি করে। কারণ উনি ক্লিন ইমেজের লোক, ওনার কার্যক্রমে ভালো, ওনার পদত্যাগ আমরা চাই না। আপনি কি ডক্টর ইউনূসের এই মুহূর্তে পদত্যাগ চান? না, আমি পদত্যাগ চাই না। ভালো লোক, ভালো লোক উনি ভালো লোক, ওনাকে চাই আমরা। আপনি কি এই মুহূর্তে ডক্টর ইউনূসের পদত্যাগ চান কিনা? না, আমি ডক্টর ইউনূসের পদত্যাগ চাই না। উনি আসলে ভালো লোক, ওনার কোনো সমস্যা নাই, কিন্তু ওনার আশেপাশে যারা আছে এইসব লোকগুলি নিয়ে সমস্যা। কিছু আওয়ামী লীগের দোসর আছে, এদেরকে নিয়ে সমস্যা। এদেরকে ছাঁটাই করলে ওনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি কি ডক্টর ইউনূসের এই মুহূর্তে পদত্যাগ চান কিনা? বর্তমান তো চাই না, চাই না। দর্শক আপনারা শুনলেন, আমরা আরো কিছু ভাইয়ের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো যে আসলে তারা ডক্টর ইউনূসের কি পদত্যাগ চায় না ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে নির্বাচন। চাচা আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে ভালো। আপনি কি ডক্টর ইউনূসের পদত্যাগ চান? এডির কই না রে বাবা, পদত্যাগ চাইলে লাভ হইব? খেয়ে ব্যাগে এক পদে যেখানে যাইব হেনে গরিবের দুর্ভোগ, তার এডি করলে লাভ কি হইব? থাকুক, আমার অসুবিধা নাই, আমি সাধারণ মানুষ, আমার লেগে সবই ভালো। হ্যাঁ, সেনাবাহিনী এলে আরো ভালো। ভাই, আপনি কেমন আছেন? সংক্ষেপে প্রশ্ন, সংক্ষেপে উত্তর। এই মুহূর্তে কি ডক্টর ইউনূসের পদত্যাগ আপনি চান কিনা? না না, আমি চাই না, কারণ তিনি থাকলে ভালো হবে, দেশের কাজ হবে, উন্নতি হবে। দর্শক আমরা আরো দুটা ভাইয়ের সাথে বড় ভাই, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সংক্ষেপে উত্তর, ডক্টর ইউনূসের এই মুহূর্তে আপনি পদত্যাগ চান কিনা? এই মুহূর্তে চাই না, কারণ মোটামুটি ভালোই চলতেছে দেশ, দেশের সার্বিক পরিস্থিতি ভালোই চলতেছে। ইউনূস থাকলে মনে হয় আমার আর একটু ভালো হবে, কিছুদিন পরে নির্বাচিত সরকার হবে। হ্যাঁ, হতে পারে, অরাজক পরিস্থিতি আরো বেড়ে যেতে পারে। প্রিয় দর্শক ভাই, একটু সংক্ষেপে, একদম সংক্ষেপে, আপনি কি এই মুহূর্তে ডক্টর ইউনূসের পদত্যাগ চান? না না, না, আপনি কি ডক্টর ইউনূসের এই মুহূর্তে পদত্যাগ চান? হ্যাঁ, আচ্ছা, বলতে পারছেন না। আপনি কি ডক্টর ইউনূস, আপনাদের জিজ্ঞেস করেছিলাম। প্রিয় দর্শক, আমরা এই ভাইটাকে একটু জিজ্ঞেস করি, আপনি কি এই মুহূর্তে ডক্টর ইউনূসের পদত্যাগ চান? না, মোটামুটি সে তো ভালোই চালাইতেছে। দর্শক আমরা শুনলাম যে আসলে ডক্টর ইউনূসের পদত্যাগ চাচ্ছে না। বড় ভাইরা একটু কথা বলবো, ছোট্ট একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করিনি, আপনি কি এই মুহূর্তে ডক্টর ইউনূসের পদত্যাগ চান? না, উন্নয়নের জন্য ডক্টর ইউনূসের দরকার আছে। আচ্ছা, আপনি কি ডক্টর ইউনূসের এই মুহূর্তে পদত্যাগ চান কিনা? না না, তার কার্যক্রম ভালো। ভাইয়া আপনারা একটু জিজ্ঞেস করি, আপনি কি এই মুহূর্তে ডক্টর ইউনূসের পদত্যাগ চান? না, পদত্যাগ চাই না, উনি থাকুক। উনি থাকলে বহির্বিশ্বে ওনার যেরকম গ্রহণযোগ্যতা আছে, আমাদের দেশ অনেক এগিয়ে যাবে। কিন্তু আমাদের মৌলিক বিষয় হলো উনি যে কাজটাই করুক, সেই কাজটা রাজনীতিবিদদের সাথে এবং আমাদের সামাজিক সংগঠন, যেসব সংগঠনগুলো আছে তাদের সাথে আলোচনা করে করুক। আমরা পদত্যাগ চাই না। দর্শক আপনারা শুনলেন, এবং আমরা আজকের আমাদের টপিক হচ্ছে যে ডক্টর ইউনূসের, একটু শুধু সংক্ষেপে, আপনি কি এই মুহূর্তে ডক্টর ইউনূসের পদত্যাগ চান কিনা? ডক্টর ইউনূসকে পদত্যাগ কি আপনি চান এই মুহূর্তে? না, পদত্যাগ চাচ্ছেন না। প্রিয় দর্শক, আমরা সামনে যাব এবং আমরা একটু জানার, সংক্ষেপে সংক্ষেপে ভাইয়া সংক্ষেপে, ডক্টর ইউনূসকে কি এই মুহূর্তে আপনি পদত্যাগ চান কিনা? আমি মিডিয়ার ভাই, আমি মিডিয়ার লোক বলবে না কথা। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আপনি কি ডক্টর ইউনূসের এই মুহূর্তে পদত্যাগ চান? ডক্টর ইউনূসের পদত্যাগ কি আপনি এই মুহূর্তে চান? না। দর্শক আমরা শুনলাম, এবং
আমরা একটু সামনের দিকে যাবো এবং আরো কিছু প্রশ্ন করবো। বড় ভাই আপনি কেমন আছেন ভাইয়া? আপনি কেমন আছেন? কেমন আছেন সেটা বলেন। আচ্ছা, বলতে চাচ্ছেন না, আমরা সামনের দিকে যাব। আমরা আর সামনের দিকে যাব। এখানে মাইক বাজতেছে, এই জন্য আমরা এখানে কাজ করতে পারবো না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি সমাবেশ হচ্ছে। এই সমাবেশটা পার হয়ে আমরা যে আবারও কমেন্টস কাটবো এবং আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি। দেখি এই সাইডে একটু মাইকের কারণে আমরা কাজ করতে পারতেছি না। একটু ছোট্ট একটা প্রশ্ন, এক কথার উত্তর, আপনি কি ডক্টর ইউনূসের পদত্যাগ চান? ডক্টর ইউনূস আছে, আপনি কি ডক্টর ইউনূসের এই মুহূর্তে পদত্যাগ চান কিনা? না, উনি যা করতেছে দেশের জন্য ভালোই করতেছে। হ্যাঁ, বড় ভাই আপনি কি ডক্টর ইউনূসের আচ্ছা বলতে চাচ্ছেন? আমরা সামনের দিকে যাব। প্রিয় দর্শক, আমরা সামনের দিকে যাচ্ছি এবং এইখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। আপনি কি ডক্টর ইউনূসের পদত্যাগ চান? ডক্টর ইউনূস কি থাকলে ভালো না গেলে ভালো? থাকলেই তো ভালো। আপনার কাছে? হ্যাঁ, ভালো। হ্যাঁ, ভাই আপনার কাছে কি ডক্টর ইউনূস কি থাকুক না যাক? থাকলে ভালো, কিন্তু ইলেকশনে তো জিতিয়ে থাকাতে হবে। ইলেকশনটা তাকে দেওয়ার দরকার জরুরি। ইলেকশন না দিয়ে তাকে ছাড়বেন না? ইলেকশনটা তাই দিয়ে জরুরি ভাবে 4-5 মাসের মধ্যে দিল্লি পরে ভালো হয়, সরকার থাকে। আপনি কি মনে করেন ডক্টর ইউনূস কি থাকলে ভালো না গেলে ভালো? দেশ ভালো করে চালান লাগবে, দেহা লাগবে। ওই শেখ হাসিনা ল্যান্ড করা যাবে না, দুর্নীতি করা যাবে না, নীতি ভালো করা লাগবে। হ্যাঁ, গরিব নাচের সবাই সাহায্য করা লাগবে, দেখা লাগবে কিটা কোন বিপদে আছে না আছে সেটা মুক্তি করা লাগবে। হ্যাঁ, তাহলে থাকলে ভালো। দর্শক আপনারা শুনলেন এবং আমরা একটু সামনে দিকে যাবো এবং আপনার কাছে আমি জানতে চাচ্ছি ডক্টর ইউনূস কে কি এই মুহূর্তে পদত্যাগ চান? পদত্যাগের প্রয়োজন কি? এখন তো বলা যায় সবাই যেভাবে চলে সেভাবে আমরা চলতে চাই। জি, প্রিয় দর্শক আপনারা শুনলেন মুড়ি বিক্রি করতেছে, আমরা একটু জিজ্ঞেস করি। কাকা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি ডক্টর ইউনূসের পদত্যাগ চান? এই ব্যাপারে কোনো প্রশ্ন আচ্ছা, প্রশ্ন করবে না বড় ভাই, কোনো কথা বলবে না। আমরা একটু দেখতে চাচ্ছি, আর একটু সামনের দিকে যাব এবং আরো কিছু মানুষের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো যে আসলে এই মুহূর্তে তারা কি চায়। এখানে কয়েকটি ভাই বসে আছে, ভাইদের সাথে কি একটু কথা বলবো? যেহেতু আপনারা ইয়েতে বসছেন, যদি মনে হয় বলবেন, নাহলে বলবেন না। আমার ছোট্ট একটা প্রশ্ন নিয়ে আজকে নামছি। যেহেতু ডক্টর ইউনূস রাগ করে পদত্যাগ করতে চাচ্ছেন, তাহলে আপনারা কি ডক্টর ইউনূসের পদত্যাগ চাচ্ছেন কিনা? অসম্ভব। ডক্টর ইউনূস যতদিন আছে বাংলাদেশ ততদিন শান্তিতে আছে। ডক্টর ইউনূসকে আমরা দীর্ঘ বাংলাদেশের ক্ষমতা দেখতে চাই। ডক্টর ইউনূসকে কোনোভাবেই আমরা ওনার বিপক্ষে আমরা যাবো না। ওনা আমাদের সাথে আছেন, ছাত্র জনতা বাংলাদেশে ডক্টর ইউনূস অদ্বিতীয় নেতা, ওরা থাকবেই। ওনাকে আমরা সত্য। আপনি কি পদত্যাগ চান কিনা? না না, পদত্যাগ চাই না। ওনার যোগ্য নেতৃত্বে দেশ যতটুকু আগে গেছে, আর একটু সময় আমরা যদি এই যৌক্তিক সময়, তাহলে দেশ আরো এগিয়ে যাবে। আচ্ছা, আপনি কি বলেন? না, আমি কখনো ডক্টর ইউনূস সাহেবের পদত্যাগ চাই না। আমরা ওনার পক্ষে আছি, ছাত্র জনতা এবং সকল আপামর জনতা ওনার পক্ষে আছে। আমরা ওনার পক্ষে আছি এবং উনি থাকবে, ওনাকে রাখতে হবে যে কোনো মূল্যে। আচ্ছা, আপনি কি পদত্যাগ চান কিনা? না, দেশের ক্রান্তিকাল শেষ না হওয়া পর্যন্ত ওনার পদত্যাগ এই মুহূর্তে আসলে সমুচিত নয়। প্রিয় দর্শক, এখানে অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসার জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে ভাইরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করতেছে। তাদের সাথে আমি কথা বলতেছি। আপনারা কি ডক্টর ইউনূসের এই মুহূর্তে পদত্যাগ চান কিনা? ডক্টর ইউনূস বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমাদের জন্য বিশাল এক রত্ন। সে যতদিন থাকবে ততদিন দেশ শান্তিতে থাকবে এবং সংস্কার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন দিয়ে তারপর তার যেতে হবে। এর আগে কোনো পদত্যাগ আমরা শুনতে চাই না। আচ্ছা, আপনি কি চান?
ডক্টর ইউনূস এই বিশ্বে যত নেতা আছে সবচাইতে বেশি শিক্ষিত, মার্জিত। উনি যতক্ষণ পর্যন্ত এই দেশের যে সংস্কারগুলো আছে এই সংস্কারগুলো সম্পন্ন না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা নির্বাচন চাই না, এবং ওনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হবে এই আশাবাদ আমরা সাধারণ জনগণ রাখি। সুষ্ঠু নির্বাচনের পরে এরপরে ওনার পদত্যাগ। কিন্তু এই মুহূর্তে কোন কুচক্রী মহল, কোন বিদেশি পেশি শক্তির চাপের মুখে ওনার পদত্যাগ আমরা মেনে নিব না। দর্শক আপনারা শুনলেন, এই পাশে আরো দুই ভাই বসে আছে, আমরা একটু দুই ভাইয়ের সাথে কথা বলি। আপনারা কি ডক্টর ইউনূসের পদত্যাগ চান এই মুহূর্তে? আমরা ডক্টর ইউনূস একজন ভালো লোক, উনি দেশের কল্যাণ কামনা করেন, ওনার দেশ উন্নয়ন হবে, ডেভেলপ হবে। ওনার মাধ্যমে বাংলাদেশে স্বচ্ছ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে বলে আমরা আশা করি। এজন্য আমরা যৌক্তিক সময়ের ভিতরে যাতে সাধারণ মানুষ ইয়ে না হয়, বিঘ্ন না ঘটে, আমরা চাই ডক্টর ইউনূসের নেতৃত্বে সকল দলের সমন্বয়ে নিরপেক্ষ একটি নির্বাচনের পরিবেশ তৈরি হয়ে উনি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এবং উনি বিদায় হবে, এটা আমরা প্রত্যাশা করি। আচ্ছা, আপনি কি ডক্টর ইউনূসকে এই মুহূর্তে পদত্যাগ চান কিনা? না না, তার পদত্যাগ চাই না। তার মাধ্যমে আমরা দেশের সংস্কার চাই। আমরা চাই যে দেশের সংস্কারগুলো আগে হোক, যেমন 21শে উদ্যানে যারা অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সংস্কারগুলো আমরা আগে চাই। তার পদ্ধতি কোনো প্রকারে আমরা চাই না। জি। প্রিয় দর্শক আপনারা শুনলেন। ভাইয়া, আপনি কি ডক্টর ইউনূসের পদত্যাগ চান কিনা এই মুহূর্তে? দেশের ভালো সংস্কার করছে। দর্শক আমরা আরো কিছু ভাইয়ের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো যে আসলে কে কি চায়। বড় ভাইরা একটু কথা বলি, কেমন আছেন? আপনারা কি ডক্টর ইউনূসের পদত্যাগ চান এই মুহূর্তে কেউ? ভাই, রাজনীতি কোনো বিষয়ে কথাই বলতে চাই না। এই দেশের রাজনীতির মতো জঘন্য খারাপ পৃথিবীতে নেই। আচ্ছা, রাজনীতির বিষয়ে কথা বলতে চান না, আমরা একটু সামনে যাচ্ছি, যেহেতু মিডিয়ার লোক সবাই। আচ্ছা দর্শক, আমরা আর একটু সামনের দিকে যাবো এবং জানার চেষ্টা করবো বড় ভাইয়ের সাথে একটু কথা বলবো। বড় ভাই, একটা প্রশ্ন যেটা কালকে থেকে আজকে ভাইরাল হচ্ছে বা মানুষ জানতে চাচ্ছে, সেটা হচ্ছে আপনি কি ডক্টর ইউনূসের পদত্যাগ চান কিনা? ভাইয়া বলবেন না, দেখি আমি এই ভাইয়ের সাথে দেখছি। আপনি কি ডক্টর ইউনূসের পদত্যাগ চান? হ্যাঁ, ডক্টর ইউনূসের কি এই মুহূর্তে আপনি পদত্যাগ চান? আমি সুষ্ঠু একটা নির্বাচন চাই। দেশের সরকার যেন নির্বাচিত সরকার হয়। হ্যাঁ, সুষ্ঠু নির্বাচন দিয়ে পদত্যাগ উনি করুক, সুষ্ঠু নির্বাচন। জি, নির্বাচনের আগ পর্যন্ত তার কোনো পদত্যাগ চাচ্ছেন না? না, নির্বাচনের আগ পর্যন্ত পদত্যাগ চাচ্ছি না। আচ্ছা, আপনি কি ডক্টর ইউনূসের এই মুহূর্তে নির্বাচন চান কিনা, পদত্যাগ চান কিনা? আমি ওনার পদত্যাগ তো চাই না। উনি যতদিন বেঁচে থাকুক উনি থাকুক, আমি এটাই চাই। আপনি কি চান? ডক্টর ইউনূস সাহেব এমনই একজন ব্যক্তিত্ব, বাংলার মানুষ তাকে চিনতে পারেনি। যদি কেউ পদত্যাগ চায় তাহলে তার ভাগ্য, তার জীবনটা ধ্বংস করে দেবে। অতএব ডক্টর ইউনূস সাহেব যতদিন ক্ষমতায়, উনাকে আমরা ক্ষমতায় দেখতে চাই, উনি যতদিন জীবিত আছে। অতএব এইটা একটা মানুষের ভিতরে শিক্ষার আলো নেই বিদায় অনেকেই মানে উল্টা সিধা বুঝিয়ে ওনার পদত্যাগের দাবি করতেছে। এটা একটা ভুল। উনি রাগ করে পদত্যাগ করতে চাচ্ছেন, উনি বলতে চাচ্ছেন যে আমার মন মতন আমাকে কাজ করতে দিচ্ছে না, এজন্য আমি পদত্যাগ করতে চাচ্ছি। আর এটা কি আসলে আপনারা করতে দিবেন কিনা? তাই আমরা অবশ্যই তাকে পদত্যাগ করতে দিব না। আমি ডক্টর ইউনূস স্যারের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যদি উনি পদত্যাগ করেন তাহলে আমাদের গুলি করে হত্যা করে তারপরে আপনি পদত্যাগ করবেন, কারণ আপনি না থাকলে আমাদের বাঁচার কোনো রাস্তা নাই। অতএব আপনার পদত্যাগ আমরা কখনোই দাবি করতেছি না। আপনার যদি কাজ করবে কোনো ব্যাঘাত সৃষ্টি করে, আমরা সাধারণ জনগণ আপনার পাশে আছি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক আপনারা শুনলেন এবং আমরা আসলে আশেপাশে আর কোনো মানুষ নেই, আমরা
লাইভটা আজকে এখানে শেষ করছি এবং যারা পরবর্তী অসংখ্য ধন্যবাদ। আসসালাম।